হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং। তোমাদের সাথে আছি আমি সাদমান সাইফ খানারা ফ্রম এমআইএসটি, ডিপার্টমেন্ট অফ নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা মূলত পদার্থবিজ্ঞানের তোমাদের ইসাক স্যারের যে মেইন বইটি আছে সেটির অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব। তোমাদের যদি পর্যাপ্ত পরিমাণ আমরা রেসপন্স পাই তাহলে অবশ্যই পরবর্তী চ্যাপ্টারগুলোর এমসিকিউগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমরা পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর এমসিকিউ চাচ্ছ। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, কোন দুটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি হলো যে রাশির জন্য আমাদের মান এবং দিক দুটি প্রয়োজন হয়, সেটি হলো মূলত ভেক্টর রাশি। তাহলে দেখো, গতিশক্তি এবং বেগ, এখানে বেগ একটা ভেক্টর রাশি হলেও গতিশক্তি কিন্তু ভেক্টর রাশি নয়। ত্বরণ এবং তড়িৎ বিভব, ত্বরণ এখানে ভেক্টর রাশি, তবে তড়িৎ বিভব ভেক্টর রাশি নয়। কেন্দ্রমুখী ত্বরণ এবং তাপমাত্রা, এখানেও একটি ভেক্টর রাশি হলেও অপরটি ভেক্টর রাশি নয়। তড়িৎ ক্ষেত্র এবং বল, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র এবং বল দুটি হলো ভেক্টর রাশি। সঠিক উত্তর হবে ঘ, তড়িৎ ক্ষেত্র এবং বল। দুটি ভেক্টর পি ও কিউ পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে। ভেক্টর দ্বয় হবে সমতলীয় ভেক্টর, সমরেখ ভেক্টর, পরস্পর বিপরীত ভেক্টর। তাহলে সঠিক উত্তর কি হবে? যেহেতু ভেক্টর দুটি পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে তাহলে তাদের তল একই, তাহলে সমতলীয় ভেক্টর হতে পারে। এবং একই দিকে ক্রিয়া করার কারণে এটা সমরেখ ভেক্টরও হতে পারে। তবে এদের দিক তো ভিন্ন নয়, এ কারণে পরস্পর বিপরীত ভেক্টর এটি হবে না। সঠিক উত্তর হবে খ, 1 এবং 2। দুটি দিক রাশির সর্বোচ্চ মান দেওয়া আছে 12 এবং সর্বনিম্ন মান দেওয়া আছে 2। রাশিদ্বয়ের মান নির্ণয় করো। তাহলে আমরা দুটি রাশি ধরে নেই, একটি রাশি ধরি হলো পি, আরেকটি রাশি ধরি হলো কিউ। আমাদের সর্বোচ্চ মান বলা হয়েছে, সর্বোচ্চ মান মানে কি? অবশ্যই এদের যোগফলই হবে সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান দেওয়া আছে 12। আর রাশিদ্বয়ের সর্বনিম্ন মান মানে হলো, সর্বনিম্ন মান হতে পারে হলো এদের বিয়োগফল, এর থেকে তো আর কম হওয়া সম্ভব নয়। তাহলে সর্বনিম্ন মান হলো রাশিদ্বয়ের বিয়োগফল, সেটি হলো 2। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, যদি যোগ করি, কেউ কেউ কাটা চলে যায়, 2p সমান সমান আমরা পাই হলো 14। তাহলে পির মান এখানে কত আসে? 7। পির মান 7 আসলে আমরা এখানে সমীকরণে পির মান বসিয়ে দিলেই অপর রাশিটির মান পেয়ে যাব। তাহলে অপর রাশিটির মান হবে 5 একক। সঠিক উত্তর হবে 7 একক ও 5 একক। আয়ত একক ভেক্টর যে এর অভিমুখ হচ্ছে, আমরা জানি আয়ত একক ভেক্টরে এক্স অক্ষ বরাবর আমাদের কাজ করে হলো আই, ওয়াই অক্ষ বরাবর কাজ করে হলো জে, এবং জেড অক্ষ বরাবর কাজ করে হলো কে। তাহলে এখানে একক ভেক্টরের অভিমুখ হচ্ছে এক্স অক্ষের লম্ব বরাবর এবং ওয়াই অক্ষের লম্ব বরাবর। যেহেতু এটি জেড অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, তাহলে এটি কি ওয়াই অক্ষের লম্ব বরাবর এবং জেড অক্ষের লম্ব বরাবর, এর যে কোনো দিকে হতে পারে না। সঠিক উত্তর হবে 1 এবং 2। এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। এ এর দিকে একটি একক ভেক্টর দেওয়া আছে। এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ হলো, লম্ব অভিক্ষেপের সূত্র কি আমরা জানি, যে দুটি ভেক্টর দেওয়া আছে তাদের ডট গুণন। বাই হবে হলো
যার উপর বলা হয়েছে, অর্থাৎ এর উপর বলা হয়েছে, তাহলে এ নিচে যাবে। ডট গুণনের সূত্র হতে আমরা কি বলতে পারি, এবি cos θ। তাহলে নিচে যদি এর মান যায়, এর মান যদি হয়, তাহলে এবি cos θ থেকে যদি আমরা এ কাটাকাটি করে দেই, তাহলে থাকে হলো বি cos θ, এবং বি cos θ থাকে। বি cos θ থাকলে এ cos θ যেটা আছে সেটা হবে না, সেটা বাদ, কারণ আমরা এ ডট বি লিখতে পারি এবি cos θ। এবং বি ভেক্টর এবং তার দিক সঠিক, তাহলে সঠিক উত্তর হবে হলো 2 এবং 3। দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটির সমান হয়। যদি দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটির সমান হয়, তবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, ভেক্টর দ্বয়ের লব্ধি বলা হয়েছে আমাদের যে কোনো একটি ভেক্টরের সমান। যদি একটা ভেক্টর, যদি দুটি সমান ভেক্টর বলা হয়েছে, তাহলে দুটি ভেক্টরই ধরে নাও পি, লব্ধিও হবে পি, তাহলে কত হবে? আমরা যদি লব্ধির সূত্র বসাই, তাহলে কি হবে? পি স্কয়ার, আর এর জায়গায় যদি আমরা পি বসাই, এটা পি স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। তাহলে এখান থেকে cos আলফার মান কত হবে? cos আলফার মান হবে হলো 120 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, লগি দিয়ে নদীর তলদেশে ধাক্কা দিয়ে যখন কোনো নৌকা চালানো হয়, তখন কোন বলের কারণে নৌকা এগিয়ে যায়? প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশের জন্য। একটি লন রোলার ঠেলা বা টানার সময় এর হাতলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত নিউটন বলে 19.6 নিউটন বল প্রয়োগ করলে এর টানা অপেক্ষাকৃত সহজ হয়, কারণ এর ওজন কমে যাবে। আমরা জানি ঠেলার ক্ষেত্রে ওজন হয় হলো যা আছে তার সাথে একটি উপাংশ যোগ হয়, সেটি হলো এফ সাইন থিটা ঠেলার সময়। আর যখন আমরা টানি, তখন এর থেকে একটি উপাংশ বাদ চলে যায়, সেটি হলো এফ সাইন থিটা। তাহলে এর যা মূল ওজন ছিল, সেখান থেকে এফ সাইন থিটা কমে যাবে। তাহলে সঠিক উত্তর হবে হলো এফ সাইন থিটার যা মান আসবে সেটি, এতটুকু পরিমাণ ওজন কমে যায়। তাহলে আমরা যদি এখানে দেওয়া আছে এফ এর মান 19.6, 19.6 কে যদি আমরা সাইন থিটা দিয়ে গুণ করি, সাইন থিটার মান দেওয়া আছে 30, তাহলে সঠিক উত্তর আসবে হলো 9.8। এতটুকু হলো আমাদের অ্যান্সার। একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি সমতলীয় ভেক্টর রাশিকে কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে এদের লব্ধি কি হবে? এদের লব্ধি 0 হবে। একটি চিত্র দেওয়া আছে, আমরা যদি ত্রিভুজের সূত্র প্রয়োগ করি বা ত্রিভুজ বিধি প্রয়োগ করি, তাহলে দেখো কি হয়। আমরা এখানে লিখতে পারি, দেখো আর এর দিক এবং কিউ এর দিক একই দিকে আছে, তাহলে আর প্লাস কিউ, অবশ্যই ভেক্টর সাইন দিতে হবে, সমান সমান আমরা লিখতে পারি হলো, যেহেতু দুটি এসে এই সি বিন্দুতে মিলতেছে এবং পিও যে সি বিন্দুতেই মিলছে, তাহলে এটা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, এখানের সাথে কোনটা মিলে? সঠিক উত্তর হলো খ। একটি ভেক্টর দেওয়া আছে a is equal to 2i cap plus j cap minus 3k cap ও b একটি ভেক্টর দেওয়া আছে, যার ভেক্টর দেওয়া আছে হলো 4j cap minus k cap। ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত?
তাহলে ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল যদি আমরা করতে চাই, স্কেলার গুণন বলতে আমরা মূলত বুঝি ডট গুণন। তাহলে দেখো, ডট গুণন যদি আমরা করি তাহলে i এর সহগের সাথে i এর সহগের গুণ হবে। এখানে i এর সহগ হলো 2, 2 এর সাথে b এর ক্ষেত্রে i নেই, তাহলে 0। j এর ক্ষেত্রে j এর সহগ হলো 1, এখানে j এর সহগ হলো 4, তাহলে 1 এর সাথে 4 গুণ হলো, প্লাস চিহ্ন দিলাম। এখানে সহগ আছে -3, -3 দিলাম, k এর সহগ আছে এই জায়গায় -1। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার আসে হলো 7। তাহলে সঠিক উত্তর হলো খ। তাহলে আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, p এবং q দুটি ভেক্টর থিটা কোণে আছে। চিত্র অনুযায়ী চিত্র q এর উপর p এর অভিক্ষেপ কত হবে? তাহলে যার উপর বলা হয়েছে আমরা ডট গুণন নেব উপর, অবশ্যই p ডট q। যার উপর বলা হবে সেটি নিচে চলে যাবে, তার মান নিচে ভাগ হবে। তাহলে ডট গুণন মানে কি পি কিউ কস থিটা, আর নিচে হলো কিউ এর মান, তাহলে কিউ কাটা চলে যাবে, থাকবে কি পি কস থিটা। সঠিক উত্তর হবে খ। আর এর একটি মান দেওয়া আছে, আরেকটি ভেক্টর। এই ভেক্টরটির ডট গুণন কত হবে? আমরা যদি অর্থাৎ আমাদের আমরা জানি নেবুলা সমান সমান কি, নেবুলা সমান সমান আমরা লিখতে পারি ddx i ক্যাপ প্লাস ddy j ক্যাপ প্লাস dd z k ক্যাপ। তাহলে এখান থেকে i এর যেহেতু ডট গুণন, তাহলে i এর সাথে i এর সহগ, j এর সাথে j এর সহগ, k এর সাথে k এর সহগ। তাহলে ddx যখন আমরা করব, অর্থাৎ এর ডিফারেন্সিয়েশন করব, তখন x এর ডিফারেন্সিয়েশনের জন্য এর মান কত হয়ে যাবে? প্রথমটির জন্য হবে হলো 1 প্লাস পরেরটি y এর জন্য হবে 1 প্লাস z, z এর জন্য হবে 1। তাহলে তিনটা 1 যোগ করলে হবে হলো 3। সঠিক উত্তর হবে হলো গ 3। নিচের কোনটি x অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল হলো i ক্রস j। i ক্রস j কে আমরা বলতে পারি কত? k। আর k ক্রস j যখন আমরা নিব তখন সেটি কি হবে? সেটি হবে -i, অর্থাৎ x অক্ষের সমান্তরাল। আচ্ছা, আমাদের একটা চিত্র দেওয়া আছে, চিত্রটির ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স হলে সঠিক উত্তর কোনটি হবে? দেখো, এখানে দিকটি বাইরের দিকে, অর্থাৎ এটির আয়তন বাড়বে, অর্থাৎ ডাইভারজেন্স হবে হলো আমাদের পজিটিভ। যদি এই তীর চিহ্নগুলো ভিতরের দিকে হতো এরকম, তাহলে ডাইভারজেন্স হতো নেগেটিভ, এবং সবগুলো যদি বাইরের দিকে থাকতো এরকম, তাহলে ডাইভারজেন্স হতো 0। তাহলে এখানে সঠিক উত্তর হবে হলো আমাদের গ। দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? তাহলে দুটি সমান ভেক্টর থেকে যদি আমরা শূন্য ভেক্টর পেতে চাই, অর্থাৎ অ্যান্সার যদি শূন্য হতে হয়, তাহলে অবশ্যই ভেক্টর দুটিকে তাদের দিক অবশ্যই একে অপরের বিপরীত দিকে হতে হবে এবং মুখোমুখি অবস্থানে থাকতে হবে, অর্থাৎ এর কোণ হবে হলে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলেই কেবলমাত্র আমাদের সমান ভেক্টরের মান শূন্য হতে পারে, যোগফল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? আমরা জানি শূন্য ভেক্টরের কোনো দিক নির্দিষ্ট করা যায় না, শূন্য, তাহলে সঠিক উত্তর হবে শূন্য ভেক্টর। c ইকুয়াল টু a ক্রস b এবং d ইকুয়াল টু b ক্রস a হলে c এবং d এর মধ্যবর্তী কোণ কত হবে?
তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ হবে অবশ্যই 180 ডিগ্রি, কারণ এরা অবশ্যই একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করছে। এ ক্রস বি এবং অর্থাৎ সি এর মান ডি এর বিপরীতমুখী এবং সমান, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, দুটি ভেক্টরের ডট গুণ 0 হলে, যদি দুটি ভেক্টরের ডট গুণন 0 হয় তাহলে কোনো পদার্থে আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়। হ্যাঁ, আগত এবং নির্গত ফ্লাক্স অবশ্যই সমান হবে। তরল অসংকোচনীয় হয়। হ্যাঁ, ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। হ্যাঁ, সঠিক উত্তর 3টি, 1 2 3। পরবর্তী প্রশ্ন, এ ও বি এর বি কে বিপ্রতীপ ভেক্টর বলা হয় কখন? বলা হবে যখন এ সমান সমান এর যে ভেক্টরটি আছে সেটি ওয়ান বাই এ আকারে থাকবে, সে সময় আমরা একে বলতে পারবো বিপ্রতীপ ভেক্টর। দেখো এখানে এ ভেক্টরটি আছে হলো 4i ক্যাপ আর বি ভেক্টরটি আছে 1/4i ক্যাপ, তাহলে ক নাম্বারই হবে সঠিক উত্তর। এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে হাফ ইন্টু এ ক্রস বি। এ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান দেওয়া আছে 3 একক। এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? তাহলে আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর যেহেতু উপাংশ বলা হয়েছে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপাংশ হলো আমাদের পি সাইন থিটা। পি সাইন থিটার মান দেওয়া আছে আমাদের পি সাইন থিটার মান দেওয়া আছে 3। পি সাইন থিটার মান 3 দেওয়া হলে আমরা এখান থেকে পির মানটা বের করে নেব। পি সমান সমান কি লিখতে পারি? 3 বাই সাইন থিটা, থিটার মান হবে হলো 30, আর এক্স ওয়াই এর এক্স অক্ষের জন্য আমাদের উপাংশের মান হবে হলো পি কস থিটা। তাহলে এই জায়গায় থিটার মান হবে 30, এই জায়গায় থিটার মান হবে 30, তাহলে সঠিক উত্তর হবে হলো 3√3। এটা হলো পি কস থিটা হলো আমাদের এক্স অক্ষের জন্য উপাংশ। পরবর্তী প্রশ্ন, কোন একটি ভেক্টর কোন ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স 0 হলে উক্ত ভেক্টর ক্ষেত্রটি হবে, যদি ডাইভারজেন্স 0 হয় তাহলে অবশ্যই ভেক্টরটি সলিনয়েডাল হবে। এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান কোনটি? এ এবং বি এর লব্ধির সর্বোচ্চ মান হবে হলো a প্লাস বি এর সমান। কোন ভেক্টরটি এত এর উপর লম্ব? তাহলে আমরা এখানে দেখব কোন ভেক্টরটির ডট গুণন 0 হয়। যার সাথে এই ভেক্টরটির ডট গুণন 0 হবে সেটি হবে লম্ব। তাহলে আমরা যদি এই ভেক্টরটি নিই তাহলে দেখব ডট গুণন করলে 0 হবে। কোন একটি ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু কোন ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ভেক্টরটি কি হবে? নাল ভেক্টর, যদি শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই থাকে। পরবর্তী প্রশ্ন, আমাদের একটি চিত্র দেওয়া আছে। ওসি কোনটি? আচ্ছা, ওসি হলো আমাদের যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আছে,
এক্স অক্ষ বরাবর আমাদের ভেক্টর হলো আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর হলো জে ক্যাপ, তাহলে ওসি হবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ও এ বি সি এর ক্ষেত্রফল কোনটি? তাহলে ও এ বি সির ক্ষেত্রফল আমাদের বের করতে বলা হয়েছে। এটাও খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে এর ক্ষেত্রফলটি হবে হলো আমাদের √2। কিভাবে হবে? আমরা প্রথমে ও এ বরাবর ভেক্টর নিব। ও এ বরাবর ভেক্টর হলো আমাদের কে, আর এ বি বরাবর ভেক্টর নেব কি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এই দুটির ক্রস গুণন করলেই আমরা মূলত এর ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা যদি ও এ এবং এ বির ক্রস গুণন করি তাহলে আমরা পাবো হলো আমাদের এর জন্য আমাদের এতটুকুর জন্য হলো কে ক্যাপ, এতটুকুর জন্য হলো আমাদের আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে আমরা ক্রস গুণন করব। ক্রস গুণন করলে আমরা পাবো হলো আই মাইনাস জে এবং এর মান নিয়ে নিব √1² প্লাস মাইনাস √1² হবে হলো √2। সঠিক উত্তর হবে √2। যদি a ইকুয়াল টু -b হয় তবে a ক্রস b এর মান কত হবে? তাহলে a ক্রস b এর মান হবে হলো 0, যেহেতু পরস্পর বিপ্রতীপ ভেক্টর। যদি q ইকুয়াল টু দেওয়া থাকে দেওয়া আছে 3x²y, তবে 1,2 বিন্দুতে নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, আমরা যদি ন্যাপলারকে দিয়ে গুণ করি তাহলে এটা হবে হলো আমাদের এরকম ধরনের একটা মান আসবে, ddx 3x² y প্লাস ddy 3x² j। যেহেতু আমাদের xy নিয়ে কাজ, তাহলে আমাদের কে এর আর মান বের করার দরকার নেই, কারণ ওটা 0 হবে। তাহলে এখানে আমরা যদি এটা করি তাহলে কত আসে? x এর ডিফারেন্সিয়েশন হবে হলো 6x yi প্লাস 3x², যেহেতু এখানে y আছে, y এর ডিফারেন্সিয়েশন হবে হলো এই জায়গায় 1, তাহলে 3x² শুধুমাত্র থাকবে, 3x² j হবে। এখন আমাদের x এবং y এর মান বসায় দিতে হবে, x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, তাহলে আমরা পেয়ে যাব অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হবে হলো খ নাম্বার, -12i প্লাস 3j। PQR মানের তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে নিচের কোনটি সঠিক? একই ক্রমে হলে আমাদের ত্রিভুজ বিধি অনুযায়ী P প্লাস Q প্লাস R ইকুয়াল টু 0 হবে। A is equal to I ক্যাপ, B is equal to 2i ক্যাপ প্লাস k ক্যাপ, A ও B ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি আমরা জানি, cos θ সমান সমান a ভেক্টর ডট b ভেক্টর
বা এদের মান। তাহলে cos ইনভার্স করে দিলেই হবে। cos থিটা সমান সমান আমরা পাবো হলো cos ইনভার্স, উপরে হলো a ডট b, a ডট b হলে কত হবে 2 প্লাস 1 1 ইন্টু 0, তার মানে উপরে থাকবে শুধু হলো 2, আর নিচে হবে হলো রুট ওভার 1 স্কয়ার ইন্টু রুট ওভার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে সঠিক উত্তর হবে হলো 26.57। a ক্রস b সমান সমান a ডট b হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? a ক্রস b কে আমরা লিখতে পারি ab sin থিটা, আর a ডট b কে লিখতে পারি ab cos থিটা। তাহলে ab sin থিটা সমান সমান ab cos থিটা, তাহলে ab ab কাটা চলে যাবে, থাকবে হলো sin থিটা ইকুয়াল টু cos থিটা। তাহলে কত ডিগ্রির জন্য sin থিটা এবং cos থিটা সমান হয়? আমরা জানি 45 ডিগ্রির জন্য sin থিটা এবং cos থিটা সমান। অথবা আমরা cos থিটাটিকে ওই পাশে নিলে tan থিটা সমান সমান হবে হলো 1, তাহলে tan ইনভার্স 1, তাহলে কত ডিগ্রির জন্য? 45 ডিগ্রির জন্য। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কোনটি? আমরা জানি স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে হলো গ্রেডিয়েন্ট। a প্লাস b ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর সম্পর্কটি কোন শর্তে সঠিক হবে? এখানে যদি আমরা b ভেক্টরের মানটাকে 0 করে দিতে পারি তাহলে দুই ক্ষেত্রেই মান সমান হবে, তাহলে সঠিক উত্তর হবে খ। 5 একক ও 6 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, a ডট b কত? a ডট b সমান সমান আমরা জানি ab cos থিটা, ab cos থিটা করলেই সেটি হয়ে যাবে, তাহলে 5 গুণন 6 ইন্টু cos 60 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হবে হলো আমাদের ঘ 15। f ইকুয়াল টু দেওয়া আছে একটি মান, ভেক্টর দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এই বল ভেক্টরটির x এবং z তলের মান নির্ণয় করে। x কোনটা? এই যে i 5i ক্যাপ যেটা, সেটা হলো x এর জন্য, z এর জন্য হলো 3k ক্যাপ এটা। তাহলে এর মান কত হবে? রুট ওভার 5 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার। তাহলে সঠিক উত্তর হবে হলো গ 34। a ইকুয়াল টু দেওয়া আছে i, b ইকুয়াল টু j প্লাস k হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হলো cos থিটা, cos থিটা দিয়ে করতে হবে, আমরা আগেও একটা অঙ্ক করেছি এরকম। তাহলে cos থিটা সমান সমান আমরা লিখতে পারি a ডট b, a ডট b করলে কত হবে? এখানে দেখো i নাই, তাহলে এখানে 0 হয়ে যাবে, উপরে হবে 0, উপরে 0 মানে আলটিমেটলি পুরো টার্মে 0 হয়ে যাবে। তাহলে cos ইনভার্স 0, cos কত ডিগ্রির মান 0 হয়? cos 90 ডিগ্রির মান 0 হয়। সঠিক উত্তর হবে হলো গ। চিত্রে ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন, চিত্রের ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন বের করতে, স্কেলার গুণন কত হবে? আমাদের ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন হবে হলো ক, a ডট b সমান সমান ab cos থিটা। a ও b এর একক ভেক্টর a এর মধ্যবর্তী কোণ কত? যদি একক ভেক্টর হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে হলো 0 ডিগ্রি। অর্থাৎ cos থিটার মান হবে 1, তাহলে থিটার মান হবে 0। a ডট b সমান সমান 0 হলে বোঝা যায়, a ডট b 0 হলে আমরা কি বুঝতে পারি?
এ ও বি পরস্পরের উপর লম্ব। সলিনয়েডাল হলো নেবলা ডট ভি সমান সমান 0 হতে হবে। জে ক্যাপ ক্রস, আচ্ছা আমরা এটাকে লিখতে পারি হলো মাইনাস আই, আচ্ছা জে এটাকে লিখতে পারি আই, আমরা লিখতে পারি আই, তাহলে জে ক্রস আই সমান সমান আমরা কি লিখতে পারি, সরি জে ক্রস আই, এটাকে লেখা যায় হলো আমরা লিখতে পারি মাইনাস কে। সঠিক উত্তর হবে ক। উদ্দীপকের খালের এবি ও সিডি দুটি সমান্তরাল তীর। নৌকার ও বিন্দু হতে F1 ও F2 মানের বল প্রয়োগে দুজন ব্যক্তি গুণ টানছে। F1 ও F2 ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত? তাহলে প্রথমে আমাদের লব্ধির মান নির্ণয় করার জন্য আলফার মান প্রয়োজন। তাহলে আলফার মান আমরা কিভাবে বের করতে পারবো? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা জানি cos আলফা সমান সমান f1 ডট f2 ভাগ এদের মান। এই সূত্র দিয়ে আমরা প্রথমে আলফার মান বের করে নিব, অর্থাৎ থিটা বা আলফা। এরপর আমরা লব্ধিতে যাব √f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার। এখানে আমরা মানটা বসাই দিলে আমরা পেয়ে যাব সঠিক উত্তর হওয়ার কথা হলো খ, যা আসবে তাই आंसर। নৌকাটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? নৌকাটির ক্ষেত্রে খালের মাঝ বরাবর নৌকাটি অগ্রসর হবে। একটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে ভেক্টর রাশিটির মান আমরা নির্ণয় করতে পারবো √i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার প্লাস k এর সহগ স্কয়ার, এটা করলেই হবে। সঠিক উত্তর পাবো হলো 7। আয়তাকার ভেক্টরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আয়তাকার ভেক্টরের ক্ষেত্রে তিনটি সঠিক হবে। i ডট j সমান সমান i, এখানে প্রত্যেকটা মানই সঠিক আছে। নিচের কোনটি স্কেলার রাশি? জড়তার ভ্রামক। উপরের চিত্রে a ও b এর প্রত্যেকের মান 5 একক, তাদের মধ্যকার কোণ 60 ডিগ্রি। a মাইনাস b নির্ণয় করো। তাহলে a ভেক্টর মাইনাস b ভেক্টরের মান কত হবে? প্রত্যেকের মান দেওয়া আছে 5 একক, তাহলে সঠিক উত্তর হবে হলো 5 একক। 5 একক কিভাবে হলো? √5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 25, যেহেতু 5 ইন্টু 5, আর আমাদের এই জায়গায় cos আলফার মান কত হবে? cos আলফার মান হবে হলো 180 মাইনাস থিটা। মাইনাস 60 ডিগ্রি। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব 5। নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি হলো আমাদের জড়তার ভ্রামক। নিচের কোনটি ভেক্টর রাশি? এখানে ভেক্টর রাশি হলো পীড়ন। আচ্ছা, আগে ক্রস গুণনের কাজটি করি। জে ক্রস কে আমরা লিখতে পারি হলো আই প্লাস কে ক্রস কে। যখন কে ক্রস কে হবে তখন এর মান হয়ে যাবে হলো আমাদের 0। তাহলে সঠিক উত্তর থাকে হলো আই।
দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান কত হবে? সর্বনিম্ন হবে। স্কেলার গুণনের উদাহরণ কোনটি? স্কেলার গুণনের উদাহরণ হলো কাজ। পি ও কিউ পরস্পর বিপরীত ভেক্টর হলে পরস্পর বিপরীত ভেক্টর হলে সঠিক উত্তর হবে 1 এবং 3। পি প্লাস কিউ সমান সমান 0 এবং পি ক্রস কিউ সমান সমান 0। একটি ভেক্টরকে সর্বোচ্চ কতটি উপাংশে ভাগ করা যায়? অসংখ্য। নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? ওই ভেক্টর ভাগ হলো ওই ভেক্টরের মান, এটাই হলো একক ভেক্টর। তাহলে সঠিক উত্তর হবে হলো ঘ নাম্বার, ভেক্টরটি ভাগ হলো ওই ভেক্টরের মান। উপরের চিত্রের আলোকে a প্লাস বি সমান সমান হোয়াট? আচ্ছা ঠিক আছে, আমরা a প্লাস বি লব্ধি নির্ণয় করতে পারি। লব্ধি নির্ণয় কিভাবে করব? রুট ওভার এর মান। তাহলে সঠিক উত্তর হবে হলো আমাদের 13.23। এভাবে করলেই আমরা উত্তরটি পেয়ে যাব। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ হবে হলো 0 ডিগ্রি। ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে, সংযোগ সূত্র মেনে চলে, তিনটি। 10 নিউটনের একটি বলের লম্ব উপাংশে বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে ও ওয়াই এর মান কত হবে? তাহলে আমরা এটি সাইন সূত্র দিয়ে সহজেই করে ফেলতে পারবো। সাইন সূত্রটি যদি আমরা বসাই তাহলে দেখো উপরে হবে 4, তাহলে এখান থেকে আমরা আলফার মানটা বের করে নেব। আলফার মানটা বের করে নিলে আমরা সঠিক উত্তর পাবো হলো 9। পরবর্তীতে আবার আমরা এর উপাংশের জন্য করব, তাইলেই হয়ে যাবে। পি ইকুয়াল টু দেওয়া আছে একটি ভেক্টর, কিউ ইকুয়াল টু দেওয়া আছে আরেকটি ভেক্টর। উপরের ভেক্টর দুটির, আচ্ছা প্রথম প্রশ্ন, পি ভেক্টরটি কোন সমতলে অবস্থিত? আই অর্থাৎ এক্স, কে ক্যাপের জন্য হলো জেড। তাহলে প্রথম যে পি ভেক্টরটি আছে সেটি হলো মূলত এক্স এবং জেড তলে অবস্থিত। পি ভেক্টরটি কোন সমতলে অবস্থিত? কিউ ভেক্টরটি কোন সমতলে অবস্থিত? কিউ ভেক্টরটি দেখো জে ক্যাপ অর্থাৎ এটি হলো ওয়াই, কে ক্যাপ অর্থাৎ জেড, ওয়াই এবং জেড এই সমতলে অবস্থিত। এ একটি ভেক্টর দেওয়া আছে, বি একটি ভেক্টর দেওয়া আছে, এ মাইনাস বি, এটা আগেও আমরা করেছি, ঠিক একইভাবে করব। সঠিক উত্তর হবে হলো খ। 7 কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু দেওয়া আছে এত নিউটন হলে বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে? তাহলে আমাদের দেওয়া আছে এই জায়গায় ভর দেওয়া আছে, এফ এর ভেক্টর থেকে আমাদের এফ কে আমাদের মূলত মানে নিয়ে আসতে হবে রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এভাবে একে 7 দিয়ে ভাগ দিলে আমরা ত্বরণ পেয়ে যাব। সঠিক উত্তর হবে হলো 1। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত? তো ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত হবে? ভেক্টর দ্বয়ের লব্ধির মান হবে হলো রুট ওভার 19। এ ভেক্টর যোগ বি ভেক্টর করে রুট ওভার করে দিলেই হবে, এর মান নির্ণয় করে নিলেই হবে। এ প্লাস বি হবে হলো 3i প্লাস 3j মাইনাস কে, তাহলে রুট ওভার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার হয়ে যাবে রুট ওভার 19। ভেক্টর দ্বয়ের সমান্তরাল একক ভেক্টর কি? ভেক্টর দ্বয়ের সমান্তরাল একক ভেক্টর হলো ক। দুটি ভেক্টরের স্কেলার গুণন অর্থাৎ এ ডট বি দেওয়া আছে হলো আমাদের 20 এবং ভেক্টর গুণন এ ক্রস বি এর মান দেওয়া আছে 6√2। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
তাহলে a ডট b এর মান দেওয়া আছে 20, a ক্রস b এর মান দেওয়া আছে। আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা যদি করি তাহলে কি হবে, মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে a ক্রস b বাই a ডট b করলেই হবে। a ক্রস b বাই এটা করলে হবে কত, tan থিটা। tan থিটা সমান সমান হবে হলো, উপরে হবে হলো a ক্রস b এর মান, কারণ এটা হলো কি ab sin থিটা, আর নিচে হবে হলো a ডট b এর মান। tan ইনভার্স করে দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। tan ইনভার্স করলে আমরা অ্যান্সার পাবো হলো খ 22 ডিগ্রি 59 সেকেন্ড। a ডট b সমান সমান 0 হলে নিচের কোনটি সঠিক? a ডট b সমান সমান 0 হলে সঠিক হবে হলো গ, কারণ এরা পরস্পরের উপর লম্ব হবে। a ও b পরস্পর সমান্তরাল হবে কখন? যখন a ক্রস b 0 হয়। দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন দেওয়া আছে 18 একক এবং ভেক্টর গুণন দেওয়া আছে 6√3 একক। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ একইভাবে আমরা লিখতে পারি tan থিটা সমান সমান, উপরে যাবে হলো আমাদের ভেক্টর গুণন যেটা দেওয়া আছে ক্রস গুণন, কত দেওয়া আছে 6√3, আমরা 6√3 লিখব উপরে, আর নিচে যাবে হলো 18। তাহলে tan ইনভার্স করে দিলে আমরা পাবো থিটার মান। তাহলে থিটার মান কত আসে আমরা একটু করে দেখি। tan ইনভার্স 6√3 বাই হলো 18, থিটার মান আসবে হলো 30 ডিগ্রি। দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হতে পারে, একটি ভেক্টর রাশি হতে পারে। p ও q ভেক্টর দুটির ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ এটা ঠিক আছে, বিনিময় সূত্র মেনে চলে। স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে না, স্কেলার গুণন অবশ্যই বিনিময় সূত্র মেনে চলে না, একটা না মানলে তো উভয়টা মানার সম্ভাবনাই নেই। তাহলে সঠিক উত্তর হবে হলো ক 2 স্কেলার গুণ, দুঃখিত এখানে সঠিক উত্তর ক, অর্থাৎ স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলবে, কারণ a ডট b আর b ডট এর মান সমান হয়, তবে a ক্রস b এবং b ক্রস এর মান সমান হবে না। তাহলে ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, শুধুমাত্র স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। i এবং j যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটি? i এবং j x এবং y তলের উপর আছে, তাহলে এখানে কোনটির মান হবে k সেটি দেখতে হবে, সেটি এর জন্য লম্ব। তাহলে i ক্রস j যদি করি তাহলে এখান থেকে আমরা পাই k এর মান। সঠিক উত্তর হবে হলো খ। a ও b দুটি ভেক্টর, আচ্ছা দুটি ভেক্টর হলে a ক্রস b এবং b ক্রস এটা সমান হতে পারবে না, তাহলে সঠিক উত্তর হবে 2 এবং 3। a equal to minus b হলে a ক্রস b এর মান 0 হয় যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে হলো পাই। চিত্রে a ও b ভেক্টর দুটির ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। হ্যাঁ একটু আগে আমরা দেখেছি ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলবে না, তাহলে সঠিক উত্তর হবে ক। p ও q ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর কোনটি হবে? লম্ব একক ভেক্টর হবে গ। i ও j দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল কোনটি?
সঠিক উত্তর হবে হলো খ, আই ক্রস জে ক্যাপ সমান সমান কে ক্যাপ। চিত্রে এ ও বি তলে আছে, পি ও কিউ সেই তলের উপর লম্ব। এ ক্রস বি এর দিক কোন দিকে হবে? এ ক্রস বি এর দিক হবে হলো ও কিউ যেদিকে আছে সেদিকে। একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি যদি দুটি ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তবে এর ক্ষেত্রফল হবে, ভেক্টর দুটির ভেক্টর গুণফলের সমান। আমরা দেখেছিলাম হাফ ইন্টু এ ক্রস বি, আমরা দেখেছিলাম। কোন গতিশীল কণার কোন মুহূর্তের অবস্থান ভেক্টর আর দেওয়া আছে, তাৎক্ষণিক বেগ ভি হবে। এখানে ভি বের করতে হলে আমাদের কি করতে হবে? আর এর মান দেওয়া আছে, এক একটি দ্বারা ডিফারেন্সিয়েশন করে দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। আর ভেক্টরের ক্ষেত্রটি হলো সলিনয়েডাল এবং অঘূর্ণনশীল। নিচের কোনটি অপারেটর নয়? সাইন থিটা। এগুলো এই তিনটি অপারেটর। ভেক্টর অপারেটরগুলোর নিম্নরূপ বৈশিষ্ট্য রয়েছে। স্কেলার রাশি গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি, ঠিক আছে। কোন ভেক্টরের কার্ল ওই ভেক্টরের ঘূর্ণন নির্দেশ করে, এটাও ঠিক আছে। সঠিক উত্তর 1 এবং 3। কোন অন্তরীকরণযোগ্য ভেক্টরের অপেক্ষকের কার্ল হলো, কার্ল তো আমরা ক্রস গুণন জানি, ক নাম্বার সঠিক উত্তর। কোন অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের ডাইভারজেন্স হলো ডট গুণন। পরবর্তী প্রশ্ন, কোন অন্তরীণযোগ্য স্কেলার অপেক্ষক গ্রেডিয়েন্টের ক্ষেত্রে ক্রস গণনা হবে না, ডট গণনা হবে না, নরমাল গণন, মানে খ নাম্বার। একটি ভেক্টর ক্ষেত্র বি ঘূর্ণনশীল হবে যখন অঘূর্ণনশীল হবে যখন আমরা বলতে পারি ক্রস গুণন এবং ডট গুণন 0 হবে না। এটা ভুল। সঠিক উত্তর হবে হলো আমাদের ক, যখন আমাদের ক্রস গুণন 0 হবে। এটি মূলত ক্রস গুণন ছিল না, ডট গুণন ছিল। ডট গুণন হওয়ার কথা, যেহেতু আমাদের সলিনয়েডাল হলেই আমাদের অঘূর্ণনশীল হওয়ার কথা। এটি ক্রস গুণন না, ডট গুণন হবে। প্রশ্ন একটু ভুল ছিল, ঠিক করে নিও। a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত হবে? সঠিক উত্তর হবে খ। একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কি বলে? একই পাদবিন্দু বিশিষ্ট সমপ্রারম্ভিক ভেক্টর বলে। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা, পি প্লাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ। একটু আগে দেখলাম, এই যে একইভাবেই আমরা করব। পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ কোন সময় সমান হবে? পি প্লাস কিউ যখন 90 ডিগ্রি হবে, যখন আমাদের আলফার মান 90 ডিগ্রি হবে তখন দুটি সমান হবে, কারণ সেক্ষেত্রে আমাদের কসের মান 0 হয়ে যাবে, আলটিমেটলি লাস্ট অ্যান্সার একই থাকবে। a ইকুয়াল টু মাইনাস 2b হলে a ও b ভেক্টর দুটি বি সদৃশ এবং সমরেখ ভেক্টর। পি ও কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে,
PQ এর মান কত? স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা খুব সহজেই মান বের করে নিতে পারবো। √, এত প্লাস এত, এত স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু একইভাবে করব, তাহলে আমরা সঠিক উত্তর পাবো হলো খ। জেনারেল জিনিস। P.Q সমান সমান মাইনাস PQ হলে P.Q সমান সমান মাইনাস PQ হলে আমরা লিখতে পারি তারা পরস্পর বিপরীতমুখী, P ও Q এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। যদি A একটি ভেক্টর ক্ষেত্র হয়, এর একক ভেক্টর একক m স্কয়ার হয়, তবে রাশিটির মাত্রা কত হবে? রাশিটির মাত্রা হবে হলো m⁻⁻⁴। যেহেতু একক m স্কয়ার দেওয়া আছে, এর একক দেওয়া আছে m স্কয়ার, তাহলে এর মাত্রা হবে m⁻⁻⁴। ভেক্টর a b c এর মান যথাক্রমে 12, 15, 13। a প্লাস b সমান সমান c হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা এইভাবে যদি হিসাব করি, তাহলে এখান থেকে cos আলফার মানটি বের করে নিলেই হবে 13 স্কয়ার সমান সমান √, 12 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 15 cos আলফা। এখান থেকে cos আলফার মানটা বের করে নেব, তাইলেই হবে cos আলফার মানটি হবে হলো, আলফার মান হবে π/2। ভেক্টরটি এটি কি ধরনের ভেক্টর? এটি একটি একক ভেক্টর, কারণ ভেক্টরটিকে তার মান দ্বারা ভাগ করা হয়েছে, অতএব এটি একটি একক ভেক্টর। এটি একটি স্কেলার রাশি। স্কেলার রাশি হলে নিচের কোনটি সঠিক? খ নাম্বার। একটি প্রশ্ন, এ একটি ভেক্টর দেওয়া আছে, বি আরেকটি ভেক্টর দেওয়া আছে। এখানে আমাদের এ বলতে এই জায়গায় 9 দেওয়া আছে, 9টা হবে না, মূলত এই জায়গায় 9 এর জায়গায় হবে এ। তাহলে এর মান কত হলে দুটি সমান্তরাল ভেক্টর হবে? আমরা জানি দুটি ভেক্টর সমান্তরাল হতে হলে অবশ্যই তাদের যে সহগগুলো আছে, সহগগুলোর অনুপাত সমান হতে হবে। অর্থাৎ এই জায়গায় যদি 9 এর জায়গায় এ হয়, তাহলে আমরা লিখতে পারি, দেখো, a বাই 1, i এর সহগ 1 ইকুয়াল টু j এর সহগ বাই j এর সহগ হবে। এখানে j এর সহগ আছে হলো 6, আর এখানে j এর সহগ আছে হলো -3। তাহলে আলটিমেটলি এর মান কত হবে? এর মান হবে হলো -2। পরবর্তী প্রশ্ন, তিনটি ভেক্টর a, b ও c এমন যে a ক্রস b প্লাস b ক্রস c প্লাস c ক্রস a ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে তিনটির ক্রস গুণন 0, তাহলে ভেক্টরটি হবে অবশ্যই একতলীয় ভেক্টর। i মাইনাস j এবং i প্লাস k এর মধ্যবর্তী কোণ কত? তাহলে এটা আমরা খুব সহজেই cos ইনভার্সের সূত্র দিয়ে করতে পারি। থিটা সমান সমান কি লিখতে পারি আমরা? থিটা সমান সমান লিখতে পারি cos ইনভার্স উপরে ডট গুণন, তাহলে ডট গুণন করলে i ইন্টু i মানে হলো 1, আর k, j এবং k এর কোন আলাদা, এই জায়গায় কোনো সহগ নেই, অর্থাৎ এগুলো 0 হবে, তাহলে উপরে হবে 1। দুটি ভেক্টরের ডট গুণন, প্রথমে উপরে হবে ডট গুণন আর নিচে হবে এদের মান দ্বারা ভাগ। তাহলে এর মান কত হবে?
রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হলো কত হবে, √2 ইন্টু এটার মানও হবে √2। তাহলে এটা যদি করি তাহলে আমাদের অ্যান্সার কত আসে, cos ইনভার্স 1/√2 ইন্টু √2, 60 ডিগ্রি। সঠিক উত্তর হবে খ, 60 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, যদি a ইকুয়াল টু একটি ভেক্টর দেওয়া আছে তাহলে এর মান নির্ণয় করো। তাহলে এর মান নির্ণয় করা তো খুবই সহজ, এর মান হবে কি √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার, যা হবে তাই অ্যান্সার। তাহলে আমরা করে দেখি, √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার, সঠিক উত্তর হবে √26। পরবর্তী প্রশ্নটি হলো 50 মিটার পার সেকেন্ড অর্থাৎ বেগ দেওয়া আছে, ভেক্টরের দুটি লম্ব উপাংশের একটি 30 মিটার পার সেকেন্ড হলে অপর উপাংশটি কত। তাহলে লব্ধির সূত্র হতে আমরা পাই, তাহলে অপর উপাংশটি হবে √50 স্কোয়ার -30 স্কোয়ার, সঠিক উত্তর হবে হলো 40, যেহেতু আমাদের আলফার মান 90 ডিগ্রি। লব্ধির সূত্র ফেললেই হয়ে যাবে, এখান থেকে আমরা অপর একটি ভেক্টরের মান পেয়ে যাব। a - b - c এবং a - b ইকুয়াল টু c হলে a ও b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। তাহলে a এবং b এর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, ভেক্টরটি x অক্ষের সাথে কত কোণে আনত। ভেক্টরটি x অক্ষের সাথে কত কোণে আনত। তাহলে ভেক্টরটি কোণ আমাদের দরকার, কোণ আমরা থিটার মান জানি কি, cos ইনভার্স থিটা ইকুয়াল টু cos থিটার যে সূত্রটা সেটাই, cos ইনভার্স উপরে যাবে ভেক্টরের মান, তো ভেক্টরের মান কত, যেহেতু x অক্ষ তাহলে x অক্ষের জন্য হবে কি i ক্যাপ, তা i ক্যাপের সাথে এর ডট গুণন কত হবে, উপরে হবে 2 আর নিচে এর মান √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু √1 স্কোয়ার i ক্যাপের জন্য। তাহলে যা আসবে সেটি অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হবে হলো আমাদের খ। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্র cos থিটা, সেই cos থিটার সূত্র দিয়েই আমরা করে ফেললাম। যেহেতু x অক্ষের কথা বলা হয়েছে এই কারণে আমরা i ক্যাপ নিয়েছি। দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত। এদের বিয়োগফল হবে হলো √3। প্রশ্নে বলা আছে c ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর, ভেক্টরটির মান a প্লাস b, অর্থাৎ c ভেক্টরের মান দেওয়া আছে a প্লাস b এবং a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা এই a ভেক্টর মাইনাস b ভেক্টরকে লিখতে পারি √a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos পাই মাইনাস আলফা। যদি করি এটিকে আলটিমেটলি প্রথমে মাইনাস দিলেও হবে, সমস্যা নাই। এটা সমান সমান যদি আমার এখানে আলফার মান কত হলে আমার এই মানটা a প্লাস b হবে। যদি আমরা আলফার মান পাই বসাই তাহলে দেখো এই মানটা a প্লাস b হয়ে যায়। পাই বসালে আলটিমেটলি আমাদের এখানে cos এর মানটা হয়ে যায় 1, যেহেতু cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হলো 1, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র থাকে a প্লাস b। তাহলে আমরা সঠিক উত্তর পাই হলো a প্লাস b। তাহলে এখানে আলফার মান হবে পাই।
এ ভেক্টর ডট বি ভেক্টর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার হলে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? ঠিক একইভাবে আমরা করব, আগের অঙ্কটা যেভাবে করেছি ঠিক একইভাবে করব। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হলো ঘ, 0 ডিগ্রি। তাহলে আমরা যদি অঙ্কটি করে দেখি, তাহলে এ ডট বি কে লেখা যায় এ বি cos থিটা, এ বি cos থিটা, যেহেতু হোল স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার দিয়ে নিলাম, হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি হবে, এটাও এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, এটা যদি সমান সমান ওদিকে পাঠিয়ে দেই তাহলে হবে কত, 1 থাকবে 1। তাহলে আমাদের cos থিটা সমান সমান 1, তাহলে cos কত ডিগ্রির মান 1, তাহলে cos ইনভার্স 1 দিলে আমরা পাবো হলো 0 ডিগ্রি। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু P ইকুয়াল টু I ক্যাপ মাইনাস J ক্যাপ প্লাস K ক্যাপ এবং Q সমান সমান I ক্যাপ প্লাস J ক্যাপ মাইনাস K ক্যাপ নির্দেশ করে, তবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা ক্রস গুণন করব, P ক্রস Q করলেই আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে P ক্রস Q অর্থাৎ P ক্রস কিউ, এটা নিজেরা করে নেবে, পি ক্রস কিউ করলে কত হয়, তারপর সেটির মান বসা দিলেই হবে। তাহলে এখানে মান আসে হলো 2। পরবর্তী প্রশ্ন, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, বলা হয়েছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত। এটা আমাদের আর কষ্ট করে বের করতে হবে না, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ হবে হলো 60 ডিগ্রি করে। তাহলে সঠিক উত্তর হবে 60 ডিগ্রি। যদি আর একটি ভেক্টর দেওয়া আছে হয়, তবে এর আমাদের ডাইভারজেন্স কত হবে। তাহলে ডাইভারজেন্স আমরা যদি দেখি, ডট গুণন যদি করি, প্রথমটার জন্য কি হবে, প্রথমটার জন্য আমরা পাবো হলো 1, পরেরটার জন্য পাবো হলো 1 প্লাস পরেরটার জন্য পাবো হলো 2। যেহেতু x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন পাবো হলো 1, y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন পাবো হলো 1, এখানে k কে z অক্ষ যেহেতু z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হলো কত, y অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাবো হলো 0। তাহলে সঠিক উত্তর হবে হলো 2। আলটিমেটলি জিনিসটা হবে এরকম, ddxx প্লাস ddyy এবং ddz2, ddz2 এর মান হবে 0। তাহলে 1 + 1 2। পরবর্তী প্রশ্ন, a = 3i - 4j + 2k, b = 6i + 2j - 3k হলে a × b এর জন্য নিচের কোনটি সঠিক। আমরা একটু এগুলো মুছে দেই, এগুলোর প্রয়োজন নেই এখন। তাহলে ক্রস গুণন করতে বলা হয়েছে, আমরা ক্রস গুণন করতে পারি। ক্রস গুণন করলে আমাদের সঠিক উত্তর হবে হলো ঘ। a × b কে কি লেখা যায়, a × b কে আমরা লিখতে পারি ab, ab sin θ * ইটা হলে এটি সঠিক উত্তর ছিল, কিন্তু এই জায়গায় এটা নেই। তাহলে আমরা লিখতে পারি এটা, সঠিক উত্তর হবে হলো গ। x এবং z সমতলে ভেক্টরের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। x এবং z সমতলে x এর জন্য হবে হলো এই জায়গায় 3 এবং z এর জন্য হবে হলো 4। তাহলে দৈর্ঘ্য কত হবে, √3² + 4²। তাহলে সঠিক উত্তর কত হয়, √3² + 4² হয় হলো আমাদের 5। a × b হোল স্কয়ার সমান সমান নিচের কোনটি সঠিক। আমাদের সঠিক হলো ক নাম্বারটি,
এটা আমরা নিজে করলেই বুঝতে পারবো। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? অবশ্যই শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের দিক নির্দিষ্ট নয়। ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টরের গুণফলকে কি বলা হয়? একে বলা হয় আমাদের টর্ক। এ বি ভেক্টরের সঠিক রূপ কোনটি? তাহলে আমরা যদি দেখি এ বি ভেক্টরের সঠিক রূপ হলো এখানে আই, তাহলে এখান থেকে এই বিন্দু পর্যন্ত হলো আমাদের i/2 আর এই বিন্দু পর্যন্ত হলো j/2। তাহলে ভেক্টরের দিক থেকে যদি আমরা দেখি তাহলে এ বি তে আমাদের যেতে হবে, এ থেকে বি এর দিকে যেতে হবে। তাহলে এবি সমান সমান আমরা লিখতে পারি i-j/2। পরবর্তী প্রশ্ন, এ বি সি ডি সামান্তরিকটির ক্ষেত্রফল কত একক? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল থেকে আমরা কি জানি? হাফ ইন্টু ভেক্টর দ্বয় ক্রস গুণন। তাহলে এখানে ক্রস গুণন বলতে কি কি আছে দেখো, এখানে কর্ণ দুটির ক্রস গুণন হবে। এখানে বিডি কর্ণের মান দেওয়া আছে হলো আই, ক্রস এসি কর্ণের মান দেওয়া আছে জে। তাহলে আই ক্রস জে মানে হলো কে, কে এর মান হলো 1, তাহলে 1/2 হলো ক্ষেত্রফল মানে হাফ। পরবর্তী প্রশ্ন, পি ও কিউ ভেক্টর দ্বয় লম্ব হওয়ার শর্ত কোনটি? তাহলে ভেক্টর দ্বয় লম্ব হওয়ার শর্ত তো আমরা সবাই জানি, এটা হলো ক নাম্বার, ডট গুণন 0 হতে হবে। এর ভেক্টরের মান দেওয়া আছে, ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি পি কত হয়? সলিনয়েডাল হতে হলে অবশ্যই আমাদের ডট গুণন 0 হতে হবে, নেবলার সাথে আমাদের ডট গুণন 0 হতে হবে। তাহলে এটা আমরা করে দেখব। তাহলে ডট গুণন 0 হয় কার মান বসালে? -4 যদি হয় পি এর মান, তাহলে এটা 0 হয়। পরবর্তী প্রশ্ন, আই ক্রস কে, একে আমরা লিখতে পারি জে ক্রস, জে ক্রস কে একে লিখতে পারি আমরা আই। তাহলে সঠিক উত্তর হবে হলো আমাদের ঘ। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্নটি হলো ওয়াই অক্ষের সাথে আর একটি ভেক্টর দেওয়া আছে, উৎপন্ন কোণ কত? তাহলে ওয়াই অক্ষ আমরা আগে করছি, এক্স অক্ষের জন্য করেছিলাম, তাহলে ওয়াই অক্ষের জন্য হবে হলো জে। তাহলে জে এবং এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ কত? তাহলে cos থিটার সূত্র দিয়ে আমরা করতে পারবো, থিটা সমান সমান cos ইনভার্স উপরে হলো এদের ডট গুণন, এদের ডট গুণন কত হবে? উপরে ডট গুণন কিন্তু হবে 0, কারণ এই জায়গায় কোনো জায়গায় জে নেই, 0। আর নিচে এর মান হলো 1 ইন্টু এর মান √, আলটিমেটলি 0 হবে যেহেতু উপরে 0 আছে। তারপরে দেখিয়ে দিচ্ছি। তাহলে cos ইনভার্স কত ডিগ্রির মান 0 হয়? cos আমরা জানি 90 ডিগ্রির মান 0। m এর মান কত হলে p এবং q পরস্পর লম্ব হবে? তাহলে লম্ব হওয়ার শর্ত কি? দুটি ভেক্টরের ডট গুণন 0 হতে হবে। তাহলে আমরা লিখে দিই ডট গুণন সমান সমান 0। তাহলে কত হবে? 4 × 8 প্লাস m × -4, k এর মান এখানে যেহেতু k নাই তাহলে 0 সমান সমান 0। এখান থেকে m এর মান আমরা পাই হলো 8। a ও a এর বিপরীত ভেক্টর
ভেক্টরের লব্ধির মান কত হবে। তাহলে যদি বিপরীত ভেক্টর হয় তাহলে অবশ্যই লব্ধির মান 0 হবে। এটি চিত্র দেওয়া আছে, আমরা ভালো করে দেখে নেই। একটি ভেক্টর রাশি ভি কে দুটি লম্ব উপাংশ Vx এবং Vy অনুযায়ী বিভাজন করা হলো। আমাদের প্রশ্ন হলো থিটার মান কত হলে Vx এবং Vy উপাংশগুলো সমান হবে। তো উপাংশ সমান হতে হলে অবশ্যই 45 ডিগ্রি হতে হবে, কারণ এই ক্ষেত্রে sin থিটা এবং cos থিটার মান সমান। থিটার মান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলে Vx এবং Vy এর মানের কি পরিবর্তন হবে। আমরা Vx সমান সমান লিখতে পারি V cos থিটা, যেহেতু এটি ভূমি বরাবর, আর Vy বরাবর আমরা লিখতে পারি V sin থিটা। তাহলে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যদি cos থিটার মান দেখি, তাহলে cos 0 ডিগ্রির মান হবে হলো 1, তবে cos 90 ডিগ্রির মান কত হবে 0, অর্থাৎ এটি কি হবে, এটি কমবে। আর Vy যদি দেখি sin থিটার ক্ষেত্রে 0 ডিগ্রির জন্য sin থিটার মান হলো 0 আর 90 ডিগ্রির জন্য sin থিটার মান হলো 1, তাহলে এটি কি হচ্ছে 0 থেকে 1 এ যাচ্ছে, মানে বাড়বে। তাহলে সঠিক উত্তরটি হবে হলো Vx কমবে এবং Vy বাড়বে। Vx কমবে এবং Vy বাড়বে। পরবর্তী প্রশ্ন, y এবং z সমতলে ভেক্টরটির দৈর্ঘ্য কত হবে। তাহলে y এর জন্য আমরা এটা নিব আর z এর জন্য আমরা k ক্যাপ যেটা সেটা নিব। তাহলে দৈর্ঘ্য হবে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার যদি করি তাহলে কত হয়, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান সমান হবে হলো আমাদের √25। পরবর্তী প্রশ্ন, P এবং Q ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে কি হবে। দুটি ভেক্টরের মধ্যে যেহেতু লম্ব হলে আমাদের আলফার মান হবে 90 ডিগ্রি, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা। উদ্দীপকের আলোকে কোনটি সঠিক। আমরা যদি দেখি তাহলে n ভেক্টরের মান যোগ m ভেক্টরের মান ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখতে পারি এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে, অর্থাৎ ইকুয়াল টু l। তাহলে এই সম্পর্ক থেকে আমরা দেখব যে কোনটি সঠিক হয়। তাহলে আমরা দেখতে পারি যে l কে যদি সমান সমানের এদিকে নিয়ে আসি তাহলে সঠিক উত্তর হবে ঘ। একটি কণার উপর f এর বল দেওয়া আছে, f যে বল তার ভেক্টর দেওয়া আছে এবং সরণ r দেওয়া আছে। সম্পাদিত কাজের পরিমাণ কত। কাজের পরিমাণ হবে হলো f ডট r, অর্থাৎ f ভেক্টর এবং r ভেক্টরের ডট গুণন। তাহলে এটা ডট গুণন করলে কত হবে, 6 গুণন 2 প্লাস 2 ইন্টু -3 প্লাস k এর মান, k এর সহগ হলো 1 ইন্টু -2। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসে হলো আমাদের 4 জুল। একজন মাঝি স্রোতের বিপরীতে 0 বিন্দুতে রশি বেঁধে অনুভূমিকের সাথে থিটা কোণে নৌকাটি টি বলে সামনের দিকে টানছে। রশিটির দৈর্ঘ্য OA হলে নিচের কোনটি সঠিক। সঠিক উত্তর হবে হলো আমাদের হাল দ্বারা টি cos থিটা প্রশমিত হয় না, হাল দ্বারা টি sin থিটা প্রশমিত হবে। তাহলে সঠিক উত্তর হবে 2 এবং 3। স্কেলার রাশি হচ্ছে শক্তি, সরণ, বিভব। আমরা জানি সরণ একটি ভেক্টর রাশি, সরণের মান এবং দিক উভয় রয়েছে। তাহলে সঠিক উত্তর হবে হলো 1 এবং 3, অর্থাৎ খ নাম্বার। একটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটির মান √13। আমরা যদি √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার করি তাহলে বুঝতে পারবো ভেক্টরটির মান কত।
হ্যাঁ, √13 ঠিক আছে। এক্স এবং ওয়াই তলে অবস্থান করছে, যেহেতু আই ক্যাপ এবং জে ক্যাপ, অর্থাৎ আই ক্যাপ রিপ্রেজেন্ট করে হলো এক্স অ্যাক্সিস এবং ওয়াই ক্যাপ জে ক্যাপ রিপ্রেজেন্ট করে হলো আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স এবং ওয়াই সমতলে অবস্থান করছে। আর যেহেতু এরা এক্স এবং ওয়াই সমতলে অবস্থান করছে, আমরা জানি অক্ষগুলো পরস্পরের সাথে লম্ব আকারে থাকে, তাহলে অবশ্যই জেড অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে সঠিক উত্তর হবে 1, 2, 3। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি স্কেলার রাশি? আমরা জানি ডাইভারজেন্স একটি স্কেলার রাশি, কারণ ডাইভারজেন্সের ক্ষেত্রে ডট গুণন হয়। ডট গুণন হলে ভেক্টর রাশিটি স্কেলার রাশিতে পরিণত হয়। a প্লাস বি ও a মাইনাস বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে কোনটি হবে? পরস্পর লম্ব হলে a এবং b সমান হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? আমরা আগেও বলেছি যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, অর্থাৎ এটির দিক বের করা যায় না। সঠিক উত্তর হলো খ। আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাচ্ছ সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবে। পাশাপাশি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।